এই রাত 8টা থেকে একেবারে ফজরের আজানের সময় পর্যন্ত বিবি বাচ্চা নিয়ে শান্তির ঘুমে বিছানায় নিদ্রায় যাওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ পাক সেই সুযোগ দান করেছেন। আগামীকাল বিশেষ করে ফজরের সময়, আগামীকাল বলবেন আজকের রাতের শেষ সুযোগ সময়, ফজরের আজান ধ্বনি শোনা না পর্যন্ত আল্লাহ পাক আমাদের ঘুমের ঘরে রাখবেন। আল্লাহ যদি ঘুম ভাঙায় তাহলে উঠব, আর ঘুম যদি না ভাঙায় এই এশার নামাজটাই শেষ নামাজ হলো, ঠিক কি না? আর নাউমু আখুল মাউত, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন ঘুম হলো মরণের ভাই। কিসের ভাই? ঘুম হলো মরণের ভাই। ঘুমিয়ে পড়লাম মানে মরিয়ে গেলাম, ঠিক কি না? ঘরে যদি জিনিসপত্র কেউ চুরি করে নিয়ে যায় আর ঘুমিয়ে যদি থাকি, বলা যাবে কিছু? কিছুই বলা যাবে না। ঘুম ভেঙে উঠে দেখি আলমারি খোলা, দরজা খোলা, তখনই বোঝা যাবে যে মালমাত্রা কিছু সরিয়ে গেছে, ঠিক কি না? আজরাইল এসে যদি ঘুমের ঘরে একবার চাবি মোড়া দেয় তো আর কিছু খবরে খবর হবে? স্ত্রী স্বামী হওয়া যাবে? হওয়া যাবে? সন্তানের পিতা হওয়া যাবে? জায়গা জমির মালিক হওয়া যাবে? সব সময় সম্পত্তি, অর্থ সম্পদ থেকে আমাকে আপনাকে বঞ্চিত হয়ে একেবারে খালি হাতে মায়ের পেট থেকে যেমন এসেছিলাম, আবার খালি হাতে চলে যেতে হবে কবরে। শুধু ইজ্জত, শরমগা, গুপ্তাঙ্গ আবরণের জন্য একটু কাফনের কাপড় দিতে হয়, ঠিক কি না? আচ্ছা, গোসলের সময় কোমরে যদি একটা ঘুমসি থাকে, ওটাও গোসলের সময় কেটে দেবে না? দেবে না। হাতে যদি একটা তামার আংটি বা অন্য কোনো ধরনের স্টিল মার্কা আংটিও যদি পরানো থাকে, গোসলের সময় ওটাও খুলে দেবে না? দেবে না। আংটি সমেত কবরে দেয় তো নাকি? ঘুমসি সমেত দেয় তো নাকি? যেমন খালি এসেছি তেমন খালি যেতে হবে। শুধু ইজ্জত, শরমগা, গুপ্তাঙ্গ আবরণের জন্য শরীয়তের বিধান 3টে কাপড়, পুরুষের জন্য, মেয়েদের জন্য 5টা কাপড় দিয়ে জনম জনম আমাদের সেলাইবিহীন কাপড় নিয়ে কবরে যেতে হবে। এখন কাল সকাল পর্যন্ত বাঁচবো, মাঠে ঘাটে যাব, মাছের ঘেরি দেখতে যাব, বাজারে বাজার করতে যাব, এ সার্টিফিকেট কে কে দিতে পারবেন? একটু হাত তোলেন তো দেখি। কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। কারণ ফায়েজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। জোরে বলি একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মরণের সময়কাল যার নসিবে যেটা আমি নিহিত করে রেখেছি, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে মরণ কারো হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআনে বলছেন মরণের চাবিকাঠি আমার হাতে, সেটা আমি আজরাইলকে ন্যস্ত করে দিয়েছি। কাকে? আজরাইলের হাতে দিয়েছি। সব চাবিকাঠি আল্লাহর হাতে। আল্লাহ কয়েকজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন, কিছু কাজের দায়িত্ব দিয়েছেন। যেমন জিবরিল আমিন, কি নাম বললাম? জিবরিল আমিন। এনার দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে যারা পয়গম্বর হবে, নবী হবে, আসমানি ওহী তাদের কাছে নিয়ে আসার, এবং আল্লাহর আসমানি কেতাব, আল্লাহর কিছু তথ্য মানুষকে জানিয়ে দিয়ে, পয়গম্বরদের জানিয়ে দিয়ে জনগণের কাছে বর্ণনা করার জন্য জিবরিল আমিনকে নিহিত করা হয়েছে। জিবরিলের আরেকটা কাজ আছে। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমার ইন্তেকালের পরে জিবরিল আর পৃথিবীতে আসবে না। জিবরিল পৃথিবীতে আর আসবে না। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণনাশ করে নিয়ে যাওয়ার পরে আমি আর পৃথিবীতে আসব না। নবী বললেন তাহলে আমার উম্মতের উপায় কি হবে? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসব 10টা বার। আপনার ইন্তেকালের পরে পৃথিবীতে আমি আসব 10টা বার। কবার? 10 বার। তবে আপনার উম্মতের জন্য কোনো নেয়ামত, উপঢৌকন, তোহফা কিছুই আল্লাহর তরফ থেকে আনবো না। আমার কাজ হলো আল্লাহর তরফ থেকে মানুষের জন্য বিপদে মুসিবতে সাহায্য করার জন্য কিছু নেয়ামত, উপঢৌকন আনা। কিন্তু আমি কোনো উপঢৌকন নিয়ে আসবো না। আমি আসবো 10টা জিনিস পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই 10টা জিনিস যতদিন উঠিয়ে নিয়ে না যাব ততদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হবে না। কোন দিকে? এখন সূর্য ওঠে কোন দিকে? পূর্ব দিকে। আল্লাহ রাসূল বলছেন লা তাকুমুস সাআত, ওই দিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। পৃথিবী ধ্বংসলীলা যজ্ঞের
শুরু হবে না, ধ্বংসলীলা যজ্ঞ শুরু হবে না, বা পৃথিবী ধূলিসাৎ হবে না যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় না হবে। রসুল বলছেন এজা তাকুমুসাদ, সেদিন দুনিয়া ধ্বংস হবে যেদিন সূর্য এজা তুলিয়ে শামসে মাগরিবেহা, পশ্চিম দিকে যেদিন গাছের মাথার দিক থেকে ডগবগ করে সূর্য উদয় হতে দেখবে। আচ্ছা, আমাদের বিশ্বাস হয়? আচ্ছা, অতীত কাল থেকে নিয়ে আজ পর্যন্ত সূর্য কোনোদিন গতিপথ পরিবর্তন করেছে? কথা বলেন, সবাই একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন বাড়ির থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছি হুজুর, মন গরম গরম ভাব, তাহলে আমার একাই ঘন্টাখানি বক্তি হবে। তবে আপনারা কিছু উত্তর দিলে আমার কিছু দিতে সুবিধা হবে, আর এখানে আল্লাহর রহমত বর্ষণ হবে। কারণ কোরআন হাদিসের মজলিসে বক্তা শ্রোতা কথা বললে জজবা তৈরি হয়, আর যেখানে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে উভয়ের কথা বলার বিনিময়ে আসমানি রহমত বর্ষণ করে থাকেন। জোরে বলে একটু সুবহানাল্লাহ। তাহলে আপনারা একটু আমার কথার উত্তর দিতে আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি, শুনে বুঝে উত্তর হাত তুলতে হবে। মানে আমি বলছি বলি হাত তুলবেন, তাহলে কিন্তু জলসা মাথায় উঠে যাবে। মানে আপত্তি আছে কার কার? কার আপত্তি আছে নাকি? আপত্তি নাই, আর আপত্তি থাকা উচিত নয়, ঠিক কি না? এই জন্য রসুল বলছেন ইজা তুলিয়ে শামসে মাগরিবেহা, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদয় হতে না দেখবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। তিরমিজি শরীফের হাদিসে পয়গম্বর বলছেন যখন পৃথিবীর মানুষ একটা মানুষ আল্লাহ শব্দ ব্যবহার করবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রতিদিন মসজিদে 5 বার করে আল্লাহু আকবার ধ্বনি উঠছে না উঠছে না? আল্লাহর নাম। মুয়াজ্জিন যখনই আজান দেয় প্রথম কি বলে? আলহামদুলিল্লাহ। আপনারা বোধহয় শোনেননি কোনোদিন আজান নাকি? তাহলে আপনারা একটুখানি আগেই বললেন যে আমরা হাত তুলব ওই অবস্থায় যখন কোনো উত্তর দিতে সুবিধা হবে। আর আপত্তি আছে কার কার জিজ্ঞাসা করলাম, কেউ হাত তুললে না। কিন্তু আমার ভাই একাই উত্তর দিল, আপনারা চুপ করে বসে আছেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন আল্লাহ শব্দ ব্যবহার করার মতো মানুষ পৃথিবীতে যতদিন একজন থাকবে ততদিন আল্লাহর স্বাদের দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন না। তাহলে এখন প্রতিদিন মসজিদে, প্রত্যেক মসজিদে মুয়াজ্জিন যখন আজান ধ্বনি দেয় প্রথম আওয়াজটা কি বলে? আলহামদুলিল্লাহ। এবার কয়েকজনের গলা একটু ছেড়িয়েছে। আচ্ছা, এখানে সবাই যদি আল্লাহু আকবার বলেন, কালকে গিয়ে বসিরহাট বাজারে গেলি মারধর করবে বসিরহাট থানার ওসি পুলিশ টুলিশ? মারধর করবে নাকি? মারধর করবে না। বা কেউ কি বারণ করবে যে তুমি ওখানে জলসায় বসে আল্লাহু আকবার কেন বললে? আল্লাহু আকবার শব্দটা হলো আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা। এর বাংলা অর্থ হলো আল্লাহ হলেন আমাদের মহান মালিক, স্রষ্টা। এমনকি খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তামাম আকাশের জমিনে যা কিছু আছে আকাশে এবং এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব সৃষ্টির মালিককে আলহামদুলিল্লাহ। সব সৃষ্টির মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহু আকবার শব্দটা মসজিদে মুয়াজ্জিন প্রথম আওয়াজ ধ্বনি দেয়। মুসলমানের বৈশিষ্ট্য হলো মুসলমান যখন মায়ের উদর থেকে পৃথিবীতে জন্ম নেয় দেখবেন আল্লাহু আকবার শব্দটা ওই ঘরে উচ্চারিত হয়। এটা হলো ধর্মীয় বিধান। কোনো বাচ্চা জন্ম নিলে, ছেলে বা মেয়ে জন্ম নিলে একটু মুয়াজ্জিন ডেকে আজান দিতে হয়। ঠিক না ভুল? আমাদের দেশে তো সব নিয়ম নীতি নেই, শুধু ড্যান্স দেবো, বক্স বাজাবো, আর তারে নারে নারে গান গাবো, আর ছেলে মেয়ে একসঙ্গে হুড়ুহুড়ি করবো, আর ফুচকা খেয়ে মোবাইল নম্বর নিয়ে বাড়ি যেয়ে রাতের বেলা একসাথ করবো। ঠিক বললাম না ভুল বললাম? ফুচকা খেয়ে মোবাইল নম্বর নিয়ে বাড়ি যেয়ে সারা রাত ঘুমোবে না, সকালবেলা উঠেছে চোখ দুটো কোকিলের চোখের মতো। কিসের চোখ? কোকিল বোঝেন তো নাকি? কোকিল ও দেখতে সাদা তো নাকি? না লাল কালো? কাক আর কোকিল দেখতে একই রকম, কিন্তু কাক আর কোকিলের দেহের ডিফারেন্স হলো কাকের চোখ কালো, কোকিলের চোখ লাল। এই কোকিলের চোখের মতো আমাদের যুবক ভাইদের, তবে এই পাড়ার যুবকদের নাম বলবো না, কারণ এদের নাম বললে এরা আবার সামনের বছর হয়তো জলসা দেবে না, বলে হুজুর আমাদের আমি বদনাম দিয়ে গেছে। এই জন্য এই পাড়ার ছেলেরা ভালো, মেলা বন্ধ করে জলসা দিচ্ছে, এদের আমি সাধুবাদ জানাই।
তো যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটি হলো এই, দেখবেন আমাদের ছেলেরা সারা রাত মোবাইলে অ্যাকশন করিয়ে সকালবেলা যখন উঠেছে সারা রাত ঘুমোয়নি, চোখটা কোকিলের চোখের মতো এরকম লাল। ঠিক বললাম না ভুল বললাম? সারা রাত অ্যাকশন করেছে। মেলায় গেলে চরিত্র ভালো থাকে, কথা বলে, সেখানে নারী পুরুষের আনাগোনা হয় আর চৌম্বকের কানেকশান চলে। কিসের কানেকশান? চৌম্বক। চৌম্বক, চৌম্বকের পাশে লোহা ধরলে যেমন ক্যাট করে চৌম্বকটা টেনে নেয়, ওখানে নারী পুরুষ যেখানে এক জায়গায় হবে ওখানে চৌম্বকের কানেকশান হবে। ওটা আল্লাহ দিত অনুদান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার যুবক পুরুষেরা, অপরিচিত নারীর দিকে তুমি তোমার চোখ দিয়ে ফিরে থাকিও না। পর্দা কিন্তু আল্লাহ মেয়েদের জন্য ফরজ করেনি। আমরা মনে মনে ধারণা করি মেয়েদের জন্য পর্দা ফরজ, ওদের বোরকা পরে রাস্তাঘাটে পথে চলতে হয়, কিন্তু কোরআনে আল্লাহ আগে পুরুষের পর্দা ফরজ করেছেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও দুনিয়ার যুবক পুরুষেরা, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো, পরনারীর চেহারার দিকে দৃষ্টি দিতে, পরনারীর চেহারার দিকে তাকাতে তোমরা তোমাদের চোখগুলো অবনত করো। অপরিচিত কোন নারীর চেহারার দিকে তোমরা তাকাবে না, কারণ তাকালে তোমার চোখ নাপাক হয়ে যাবে। আর নাপাক চোখের ময়লা পরিষ্কারের জন্য আমি আল্লাহ পাক স্পেশাল সাবান বানিয়ে রেখেছি। দুনিয়ায় জামা কাপড়ে ময়লা লাগলে যেমন সানলাইট সাবান দেই, গ্লিসারিন সাবান দেই, ইন্টারন্যাশনাল লাক্স সাবান দেই, আবার সার্ফও দেই। কাপড় চোপড়ে ময়লা লাগলে সার্ফও লাগাই। আল্লাহ বলছেন চোখে যদি ময়লা মাখি আমার দরবারে আসো, আমার জান্নাত হলো পবিত্র জায়গা, এখানে নাপাক চোখ নিয়ে ঢোকার কোনো পারমিশন নাই। হাতে যদি নাপাকি ময়লা লাগাও, ফুচকা কিনে যদি মোমেন আমেনার হাতে দিয়ে দাও, কোনো বাদাম ভাজা পেঁয়াজি পাঁপড় ফুরুলি কিংবা পাঁপড় ভাজা যদি কোনো অবৈধ মেয়ের হাতে দিয়ে দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। টেলিফোনে গত রাত্রে কথা হয়েছে আগামীকাল 5ই পৌষ মেলা হবে, মেলায় যেন তোমারে পাই। ফোনের মাধ্যম দিয়ে অ্যাকশন হলো, দিনের বেলা দিনে দিনে সময় সময় এক জায়গায় হওয়া গেল। এই পা দিয়ে যে হেঁটে গেছেন মেলায়, পাও নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে যদি তারে কোনো এক গাছের তলায় নিয়ে কথাবার্তা বলেন, প্রেমের গল্প গুজব করেন, ভবিষ্যৎ জীবনে আপন বানাবেন চিন্তা ভাবনার গল্প গুজব করেন, ঠোঁট নাপাক হয়ে গেল। এই চোখ নাপাক হলো, ঠোঁট নাপাক হলো। আমার আপনার কানে যদি অবৈধ নারীর কোনো প্রেমের গল্প গুজব শুনি, আমার কানও নাপাক হয়ে গেল। হাতে যদি কোনো তোহফা গিফট তুলে দেই, হাতও নাপাক হয়ে গেল। পায়ে হেঁটে যদি গাছতলায় সেখানে যাই, তেঁতুল তলায়, আমরা তলায়, বটতলায়, আমার পা নাপাক হয়ে গেল। আল্লাহ বলেন বডির অঙ্গ প্রত্যঙ্গ সব নাপাক বানিয়ে ফেলেছ, এই নাপাক বডি নিয়ে আমার জান্নাতে ঢুকতে পারবে না। তোমার নাপাক বডির ময়লা পরিষ্কারের জন্য আমি ইন্টারন্যাশনাল লাক্স বানিয়ে রেখেছি। ওই সাবান দিয়ে ময়লা পরিষ্কার হবে, দেহে যখন আর ময়লা থাকবে না, তখন আমার জান্নাতের অধিবাসী বনতে তোমার অসুবিধা হবে না। বোঝা যাচ্ছে তো নাকি আমার ভাইরা? এখন আল্লাহ জাহান্নামের সাবান বানিয়ে রেখেছেন ইন্টারন্যাশনাল লাক্স, দামি সাবান। এই সাবানের নাম হলো আগুন সাবান। কি সাবান? দুনিয়ায় ময়লা লাগলে আমরা দেখবেন বিভিন্ন ধরনের সাবান, সার্ফ, বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করি ময়লা তোলার জন্য। আবার কঠিন ময়লা লাগলে দেখবেন আবার একটু ভ্যানিশ ট্যানিশ লাগাতে হয়। আবার কঠিন ময়লা লাগলে, যে ময়লা কলার আঠা গাবের আঠার দাগ লাগলে কি এমনি সাবানে পরিষ্কার হবে? কলার আঠা গাবের আঠার দাগ, এই ময়লা পরিষ্কার করতে গেলে সরিষার তেল দিয়ে নখ দিয়ে একটু ঘষতে হয়, পিঁপড়ের আঠা দিতে হয়, হয় না? অনেক ধরনের মেডিসিন দিয়ে কলার আঠা গাবের আঠার দাগ তুলতে গেলে একটু সময় বেশি দিয়ে দিয়ে ঘষতে হয়। আল্লাহ বলেন তোমার দেহে ওই রকম কঠিন কঠিন ময়লা মেখে যদি বান্দা কবরে আসো, তাহলে কিন্তু কবর থেকে যেদিন হাসরের ময়দান হাজির হয়ে যাবে, সেদিন তোমার নাপাক বডি নিয়ে আমার জান্নাতে প্রবেশ করার অধিকার দেয়া হবে না। এই বডির ময়লা পরিষ্কারের জন্য আমি জাহান্নামের আগুন সাবান রেডি করে রেখেছি।
অহুম ফিহা খালিদুন। আল্লাহ কোরআনে বলছেন কতদিন যে জ্বালানো হবে তোমাকে, এর কোনো নিশ্চয়তার কথা বলা নাই, কোনো মাস বছরের কথা বলা নাই। অহুম ফিহা খালিদুন, ফেরেশতারা শুধু দগ্ধ করতে থাকবে, পুড়াতে থাকবে, পুড়িয়ে 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 ময়লা যত সময় পরিষ্কার না হবে তত সময় জান্নাতের নাম নিশানা তুমি পাবে না। তবে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস শরীফে তত্ত্ব দিয়ে বলছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবীর প্রিয় জামাই যার নাম হযরত ওসমান গনি জিন্নুরাইন, যিনি নবীজির দুটি কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। কটি? দুটি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন। পয়গম্বরের মেয়ে ছিল কটি? কটি? একজনের কণ্ঠে শুনলাম, আর কেউ জানেন না? আলহামদুলিল্লাহ। পয়গম্বরের কন্যা ছিল 4টি, ছেলে ছিল কটি? 2টি। ছেলে ছিল না? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পয়গম্বরের পুত্র সন্তান দিয়েছিলেন অধিকাংশ বর্ণনাকারীদের মতে 3টি। কটি? কিছু বর্ণনাকারী বলেছেন 4টি। ছেলে ছিল 4টি, মেয়েও ছিল 4টি। তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে একটা ছেলের 2টো নাম ছিল, যার কারণে ছেলের সংখ্যা 3টি বলেছেন, মেয়ের সংখ্যা 4টি বলেছেন। বড় মেয়ের নাম ছিল জয়নব। কি নাম? জয়নব। মেজো মেয়ের নাম ছিল রোকায়া। কি নাম? রোকায়া। সেজো মেয়ের নাম ছিল এমন করে উম্মে কুলচুম। কি নাম? উম্মে কুলচুম। ছোট মেয়ের নাম ছিল হযরতে ফাতেমাতুজ জাহরা, যার সার্টিফিকেট হলো সাইয়্যিদাতুন নিসা। তাম পৃথিবীর সকল নারীদের সর্দারিনীর খেতাব পেয়েছিলেন যিনি। আমল কালামের বদৌলতে আল্লাহ পাক তার অনুমতি ছাড়া কোনো মেয়ে জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে মেয়ে কটা হলো? 4টি। এই 4টি মেয়ের 2টি মেয়ে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন ওসমান গনি। তাই বলে আপনারা ধারণা করবেন না যে এক শাশুড়ির একটা মেয়ে বিয়ে করেছি, তার পরেরটা দেখতে সুন্দরী। নবী যখন এক পয়তির খাদিজাতুল কোবরার 2টি মেয়ে বিয়ে করেন, তাহলে আমরাও করতে পারি কি? নবী যখন 2টি মেয়ে এক জামার কাছে বিয়ে দিয়েছেন, তাহলে আমরাও এক শাশুড়ির 2টো মেয়ে বিয়ে করতে পারি, এরকম ধারণা নেওয়া যাবে? এরকম ধারণা নেওয়া যাবে না। তো শরীয়তে জায়েজ আছে, একটা মেয়ে মারা গেলে পরে শালি যদি থাকে তারে বিয়ে করা যাবে। যদি স্ত্রী মারা যায় আর যদি তার পরের বোন থাকে, শরীয়তে মারা গেলে বিয়ে করা যাবে। তো একসঙ্গে 2টো মেয়ে বিয়ে করা কোনো পয়ত্রী শরীয়তে জায়েজ নাই। আমাদের দেশে কিন্তু অনেক নমুনা এরকম আছে, একসঙ্গে 2 মেয়ের বিয়ে করে ঘর সংসার করছে। এ আছে না নাই? আছে। আমি আর নাম বলবো না, তবে একটু খোঁজ নিলে পাবেন। বেশি দূর আমাদের বদরতলার ওই পাশে ধলসিতা গ্রাম আছে না, ওখানে আমি যতটা শুনেছি একজন ব্যক্তি এক পয়তে 2 মেয়ে বিয়ে করে সংসার করেছেন। আবার তিনি হাজী সাহেবও ছিলেন। আর বেশি বলবো না। যাই হোক, তবে স্ত্রী মারা গেলে শরীয়তে শালীকে বিয়ে করা জায়েজ আছে। স্ত্রী থাকা অবস্থায় শালীকে বিয়ে করা শরীয়তে জায়েজ নাই। তো হযরতে জয়নাব যার নাম বলছিলাম, ইনি শহীদ বরণ করেছিলেন পিতার দেয়া কলেমার দাওয়াত পালন করার কারণে। পিতা কলেমার দাওয়াত দিয়েছিলেন মক্কা নগরীতে, আর তার স্বামীর নাম ছিল আবুল আস। কি নাম বললাম? আবুল আস। এ ছিল শত্রুদের দলে। বলে আমার ঘরে থাকবে, আমার ঘরে খাবে, আমার ঘরে শোবে, আর তোমার বাবার কলেমার আওয়াজ তুলবে, তোমার বাবার কলেমার প্রচার প্রসার করবে। ওটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমরা যে ধর্মে মত পথে আসি সেটা তোমার মান্য করে চলতে হবে। উনি বললেন ওই ধর্মে থাকলে আমার পরকালে কোটি কোটি বছর জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে। এই জন্য আমার বাবা ইসলাম শরীয়তের নিয়ম নীতি মক্কাবাসীদের কাছে প্রচার প্রসার করেছেন, এবং তিনি বলেছেন আল্লাহর কোরআনের কথা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন হেরা পর্বতের শিখরে 15 বছর ধরে
কঠিন তপস্যা করার পর, কঠিন কান্নাকাটির পর রাত জেগে জেগে ঘুমকে হারাম করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে শুরু করলেন। পয়গম্বর বিবি খাদিজারে বিয়ে করে ঘরে রেখে, লম্বা ঘটনা, আমি সংক্ষেপে একটু তথ্য আপনাদের মগজে ঢোকানোর জন্য একটু তথ্য দিতে চাইছি। মা খাদিজার বয়স তখন 40 ছিল, বিশ্বনবীর বয়স তখন 25 ছিল। এই 25 বছরের স্বামী আর 40 বছরের বয়স্কা স্ত্রী পৃথিবীতে পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনে প্রণয় করে বিয়ে করে সংসার যাপন শুরু করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য শরীয়তের বিধান আমরা দেখি, যখন কোনো ছেলে বিয়ে দিতে যায়, যে বৌমাটা আসবে আমাদের ছেলের থেকে বয়স যেন 2 বছর কম হয়, 3 বছর কম হয়, কমপক্ষে অন্তত 1 বছর কম হয়, কিংবা বয়স সমান সমান হয়, যেন আমাদের ছেলের থেকে মেয়ের বয়স বেশি না হয়। ঠিক বললাম না ভুল বললাম? ছেলের থেকে মেয়ের বয়স যদি বেশি হয়, দেখবেন মেয়ে দেখতে সুন্দরী, লেখাপড়ায় শিক্ষিতা, পরিবেশ ভালো, বা হাজী সাহেব, সব দিকে ঠিক আছে, কিন্তু মেয়ের বয়স ছেলের থেকে 1 বছর বেশি, বলে বেশি বয়সের মেয়ে নেওয়া যাবে না, পাড়ায় মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, এই জন্য অনেক সময় ক্যান্সেলও করা হয়, ঠিক কিনা? কিন্তু মুসলমানদের জন্য হলো ধর্মীয় শরীয়ত, এই শরীয়তের খেলাফ কাজ করলে আল্লাহ খুশি হবে না খুশি হবে? আল্লাহ অখুশি হবে, কারণ শরীয়তের খেলাফ কাজ করলে আল্লাহ খুশি হবে। শরীয়তে এমন কোনো বাধা বিঘ্ন নাই, মেয়ের বয়স বেশি ছেলের বয়স কম, ছেলের বয়স বেশি মেয়ের বয়স কম, এতে বিয়ে শাদীর ব্যাপারে কোনো বাধা বিঘ্ন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা যদি পছন্দ হয়, চেহারা যদি দেখতে ভালো হয়, সে যদি ধর্মীয় আইন কানুন মেনে চলে, কোরআন শরীফ জানে, এবং তার পরিবেশ যদি ভালো হয়, বাপ যদি হাজী সাহেব কিংবা আলেম মাওলানা হয়, কিংবা নামাজি পরেজগার টুপিওয়ালা দাড়িওয়ালা হয়, 1 বছর মেয়ের বয়স বেশি হয়েছে তো কি হয়েছে, এতে শরীয়তে কোনো বাধা বিঘ্ন নাই, বিয়ে দেওয়া যাবে, এতে কোনো নিষিদ্ধকরণ নাই। জোরে বলুন একটু আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিলেন, স্বামীহারা বিধবারা দুনিয়ায় স্বামীহারা হওয়ার কারণে মরণের দিন পর্যন্ত জীবন যৌবনের জ্বালায় যন্ত্রণায় ছটফট করবে, আর তোমরা তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে না, ওটা শরীয়তের দৃষ্টিকোণ নয়। আমি নবী 25 বছরের যুবক, পূর্বে বিয়ে শাদী না করা সত্ত্বেও প্রথম বিয়ে করলাম 2 বার বিয়ে হওয়া নারীকে এবং 2টি বাচ্চা হওয়া নারীকে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী, শুধু পুরুষকে আল্লাহ বলে নাই, বরং নারী পুরুষ উভয়কে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী, আমি আল্লাহ আমার না দেখে তোমরা যারা বিশ্বাস করেছ, তামাম পৃথিবীর মালিক স্রষ্টা একজন আছে না নাই? আমরা আল্লাহর দেখেছি কেউ কোনোদিন? কিন্তু না দেখে বিশ্বাস করি, এটির নাম হলো ঈমান। কি নাম? আরবিতে একে বলা হয় ঈমান, বাংলায় একে বলা হয় না দেখে বিশ্বাস করা। আল্লাহরে না দেখে বিশ্বাস করি আমরা, এবং আল্লাহর শক্তি ক্ষমতা আমরা দেখেছি কিছু? দেখি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ বলছেন আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। পৃথিবীতে বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, এইভাবে যত নামি দামি শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে দুর্জয়কে পরাজয় বরণ করিয়ে দিয়েছে, মানে দুর্জয় কাজকে যারা সহজ করে দিয়েছে। তাই বলে ধারণা করিও না আমার থেকে তাদের শক্তি ক্ষমতা বেশি। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। জোরে বলুন আমিন। আচ্ছা, আল্লাহর শক্তি আমরা দৈনন্দিন দেখতে পাই? পাই না, কিন্তু আমরা না দেখে বিশ্বাস করি
আল্লাহর উপরে ক্ষমতাবান আর কেউ নাই। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তোমরা শোনো, আমি দুটি পরকালের দুটি জায়গা বানিয়েছি। কটি? দুটি জায়গা বানিয়েছি। একটার নাম হলো জান্নাত, বাংলায় যারে স্বর্গ বলা হয়। কি বলা হয়? স্বর্গ। ফার্সি ভাষায় কে বলা হয় বেহেশত, বাংলায় কে বলা হয় স্বর্গ, আরবি থেকে বলা হয় জান্নাত। আর একটির নাম হলো জাহান্নাম, বাংলা ভাষায় যাকে নরকাগ্নি বলা হয়, একে ফার্সি ভাষায় বলা হয় যে ওই জাহান্নাম। কি বলা হয়? জাহান্নাম, অগ্নিকুণ্ড। আল্লাহ বলছেন আমি পরকালে দুটি জায়গা বানিয়েছি, এবং এই দুটি জায়গার অধিবাসী যারা হবে, যারা আমার কোরআনের আইন মান্যতা দিয়ে আমার কোরআনের আইনকে বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীর জমিনে চলবে, তারা জান্নাতের অধিবাসী হবে। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে তারা জান্নাতের ভিতরে সুখভোগ করতে থাকবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরিস ফিহা। আল্লাহ বলছেন জান্নাতি যারা হবে এদের কোনোদিন জান্নাতের ভিতরে সুখভোগ করতে করতে মরণ কোনোদিন হবে না। কি হবে না? মরণ কোনোদিন হবে না। ওয়ালা ইউখরিস ফিহা, এবং কোনো ব্যক্তিকে কোনো দিন জান্নাতের সুখ থেকে বাইরে বার করে তাকে 2-10 দিন 20 দিনের জন্য বাইরে বার করে রাখা হবে না। আর বলা হবে না লোকজনের জায়গা ধরছে না, তুই এতদিন সুখ ভোগ করেছিস, 2-10 দিন একটু বাইরে থাক, পরে আবার তোরে অন্য জায়গায় স্থানান্তরিত করব। এমনটাও হবে না। জোরে বলুন একটু সুবহান। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ বলছেন আমার উম্মতের ভিতরে সব থেকে কম আমলওয়ালা লোক যে লোকটি হবে, যার আমল সৎ কাজ ভালো কাজ 1 শস্য দানা পরিমাণ। কতটা? আরবি ভাষায় একে বলা হয়েছে জাররা। কি বলা হয়েছে? ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা, আছে না? অমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। আল্লাহ বলছেন 1 শস্য দানা পরিমাণ সৎ কাজ করে ভালো কাজ করে যে লোকটি পরকালে হাসরে আমার কাছে হাজিরি দেবে, আমি আল্লাহ পাক তারও এই সৎ কাজের প্রতিদান দেব। অমাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা, এবং যে লোকটি পৃথিবীতে 1 শস্য দানা পরিমাণ অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, সেও হাসরের মাঠে তার প্রতিদান পাবে। তবে একটা লাভের কথা আপনাদের কাছে বলি। এখন অপরাধ করেছি মনে করুন 3টে শস্যের দানা, কথা মোতাবেক 3টে শস্যের দানা পরিমাণ অপরাধ আমার হয়েছে, জাররা 3টে, কিন্তু আমার সৎ কাজ আছে 4টে শস্যের দানা। তাহলে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? কোনটা বেশি? ভালোটা বেশি। আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেক শ্রোতারা কিন্তু চিন্তা ভাবনা করতে গিয়ে চুপ করে বসে থাকে। আমি দেখলাম সদ্যরাটির মানুষের ব্রেন মগজ এখনো ঘুম ঢুলঢুলু আসে, মানে ঘুম ঢুলঢুলু ভাব লাগলে তখন বক্তা কি বলতেছে কি যে জিজ্ঞাসা করবে এই চিন্তা ভাবনাও থাকে না। অনেক সময় বক্তা বলতে বলতে যখন নেতাজি বলে শ্রোতা শোনে তখন হুজুর পেঁয়াজি বলেছে। বক্তা যদি বলে জ্যোতি বোস, শ্রোতা ঘুম ঢুলঢুলু ভাবে শোনে তক্তকস। এই ঘুম ঢুলঢুলু ভাব যখন লাগে তখন বলে একরকম, শোনে আর এক রকম। তো এখনও ঘুমিয়ে রেশ আসেনি, কারণ এখন রাত 8টা, ঠিক কি না? অত 10:30 11টা বাজলে তখন ঘুমিয়ে রেশ আসে, ঠিক কি না? তখন বলে একরকম, শোনে একরকম। আজকের অবশ্য সেই বিষয়টা ঘটবে না, ঠিক কি না? তাহলে তার খারাপ কাজ মনে করুন 3টে শস্যের দানা দৃষ্টান্ত স্বরূপ, আর ভালো কাজ হলো 4টে শস্যের দানা। তাহলে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি। ভালো কাজ বেশির কারণে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, একটু কোরআন পাকের আয়াত আর হাদিস পাক পড়ছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মানে একঘেয়ে বক্তব্য শুধু কেচ্ছা কাহিনী বললে আপনাদের মগজে কিছু ঢোকাতে পারবো না। আর যেখানে কোরআন হাদিসের কথা বলা না হবে, কোরআনের আয়াত পড়া না হবে, হাদিস শরীফ যেখানে পাঠ করা না হবে, সে মজলিসটা আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো মজলিস। ওখানে কোনোদিন আল্লাহর রহমত পাওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন ফাইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফাইজা কুরিয়াল কোরআন, যেখানে আমার আসমানি ভাষা লহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য কথা কোরআন যেখানে পঠিত হয়,
কোরআন যেখানে তেলাওয়াত হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, ফাস্তামিউ লাহু, একাগ্র চিত্রে মনোনিবেশ সহকারে আমার কোরআনের আলোচনা তোমরা শ্রবণ করতে থাকো, শুনতে থাকো। কারণ কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে কোরআনের কথা কি? আর একটু জোরে বলেন। কোরআনের কথা যদি সত্য হয়, তাই নবীজির জবানি আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, হাদিসের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে কোরআনও মিথ্যা না, হাদিসও মিথ্যা না। আলহামদুলিল্লাহ। অনেক ব্যক্তি বলে ১৫০০ বছর আগের লোক ছিল মোহাম্মদ, জীবনে স্কুলে যায়নি, কলেজের চৌকাঠ পার হয়নি, কোনো বিশ্ববিদ্যালয়ের দরজাও দেখতে পায়নি, খাতা কলম দিলে লিখতে পারতো না, বই দিলে পড়তে পারতো না, কোনো সাহিত্য মোহাম্মদ রচনা করেনি, কোনো কবিতাও আমাদের দেশের কবিদের মতো লিখিনি। এজন্য মোহাম্মদ ছিল মূর্খ লোক। কি লোক? মূর্খ লোক। বহু মানুষ বিশ্বনবীর নামে এমন কটূক্তি মন্তব্য করে তথ্য দিয়েছে, ইতিহাসের পৃষ্ঠা লিপিবদ্ধ হয়েছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বিশ্বনবী স্কুলে যাননি ঠিকই, তো খাতা কলম দিয়ে লিখতে পারতেন না ঠিকই, রসুল স্কুলের অ্যাটেন্ডেন্সের খাতায় কোনোদিন নাম নথিভুক্ত করতে পারেননি, কারণ সে যুগে কোনো স্কুল টিস্কুল ছিল না। আর বিশেষ করে স্কুলে এই জন্য যেতে পারেনি, জন্মের 6 মাস আগে বাপ হারা হয়েছিলেন। ক মাস? 6 মাস। কোনো বর্ণনাকারীদের মতে সিরাতের কেতাবে 4 মাস বলা হয়েছে, তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে 6 মাস। নবীজির জন্মের 6 মাস আগে বাপ হারা। এই বাপ হারা হয়ে রসুল পৃথিবীতে জন্ম নিলেন 3 দিন মতান্তরে 7 দিন। বর্ণনাকারীদের মত সিরাতে ইবনে হিশাম, আসাহুস সিয়ার, এমন করে সিরাতে হালাবিয়া, সিরাতুন নবী, এমন করে সিরাতে মোস্তফা, বিশ্ব নবীর বিভিন্ন জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন রসুলে পাক জন্মের 3 দিন মতান্তরে 7 দিন। তো অধিকাংশ বর্ণনাকারীদের মতে 7 দিন। কদিন? 7 দিনের দিন মায়ের কোলে আর তিনি থাকতে পারেননি। মক্কা নগরীর প্রথা মোতাবেক বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ দেশের মানুষেরা ভালোবাসা শিক্ষার জন্য বাচ্চা জন্ম নিলে বাইরে বিদেশে পাঠাতেন। মক্কা থেকে 100 কিলোমিটারের মতো দূর। কতটা বললাম? 100 কিলোমিটারের মতো দূর। এই জায়গাটির নাম ছিল তায়েফ। কি নাম বললাম? তায়েফ। মক্কা নগরী থেকে বর্তমান 100 কিলোমিটারের মতো দূর, 2-5 কিলোমিটার কম বেশি হতে পারে। এই জায়গায় অধিকাংশ মক্কাবাসীরা ছেলে হলে পাঠিয়ে দিত সেখানে, কারণ ওদের ভাষা ছিল ভালো। আমাদের আর আঙ্গা ভাষা দুটোর ভিতরে কোনটা সাধু ভাষার, কোনটা চলিত ভাষা? আমাদের। আচ্ছা, তুই আর আপনি, এ ভাষার ভিতরে কোনটা সাধু কোনটা চলিত? তুই আর আপনি। এই রকম ভালো সাধু ভাষা তায়েফের মানুষেরা ব্যবহার করত। মক্কা নগরীর মানুষেরা ছিল অজ্ঞ, মূর্খ, জাহিলিয়াত যুগের মানুষ। এই জন্য তারা ভালো ভাষা ব্যবহার করতো না। আঙ্গা তঙ্গা বলি কাজ মিটাতো, এই তুই বলি ডাকাডাকি করতো। তাই ভালো ভাষা শিক্ষা দেওয়ার জন্য মা আমিনা নিজের 7 দিনের বাচ্চাকে মা হালিমাতুস সাদিয়ার কাছে তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল সেখানে লালিত পালিত হয়েছিলেন কম বেশি 4 বছরের মতো। ক বছর? 4 বছর বাবার ভিটে আর আসতে পারেননি, ওখানেই থাকতেন তিনি। মাঝে মধ্যে হালিমার সঙ্গে করে নিয়ে এসে মায়ের সঙ্গে দেখা করিয়ে আবার নিয়ে চলে যেতেন, মানে এখানে রাখতেন না, দুধ পান করাতেন। পয়গম্বর মোহাম্মদ রাসূলের আদর্শ ছিল যে স্তনে প্রথম একবার মুখ দিয়েছেন ওই স্তন ছাড়া অন্য স্তনে 4 বছরের ভিতরে একবারও মুখ দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরবর্তীতে যে মা হালিমার তো স্তন দুইটা স্তন দুধে ভরা, কিন্তু আপনি একটা স্তন কেন টানতেন? বলতে হালিমার আর একটা বাচ্চা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আমি ওই স্তনে মুখ দিয়ে যে দুধ পান করি, আব্দুল্লাহ দুধ আমার খাওয়া হয়ে যাবে, আল্লাহর দরবারে হাসরে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, পরের হক নষ্ট করেছি আমি। এই জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ একটা স্তনে যতটা দুধ পেতাম ততটা পান করে আমি খুশি থাকতাম, অপর স্তনে মুখ দিতাম না। আর আমাদের বাচ্চারা দেখবেন মায়ের স্তনে যখন দুধ পান করে একটা খায় আর একটা হাত দিয়ে ঢেকে রেখে দেয়। এ ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কিন্তু হাত দিয়ে ঢেকে দেয়, মানে ওটা যেন কেউ দখল না করে। আমাদের বাচ্চারা একটা খায় আর একটা হাত দিয়ে ঢেকে রেখে দেয়, মানে ওটা যেন কেউ দখল না করে, ওটা যেন কেউ হাত না দেয়। এটা যখন দুধ পাবো না তখন ওটা আবার অ্যাকশান করব। ঠিক না ভুল? এই জন্য আল্লাহ বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আমি আপনাকে সৃষ্টির ভিতরে সর্বসেরা করে পাঠিয়েছি। আপনার আদর্শ, চরিত্র, ব্যবহার, আখলাকে পৃথিবীর কোনো মানুষ শস্য দানা পরিমাণ দোষ ধরতে পারবে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি যেটা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম, এই 4 বছর মা হালিমার ঘরে থাকার পরে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ একদিন মাঠে উট ভাড়া দুম্বা চড়াতে গিয়েছিলেন। তিনি হালিমা যেতে দিতে চাননি, কিন্তু রসুল বললেন আমার দুধ ভাই আবদুল্লাহ মাঠে বকরি চড়িয়ে ভেড়া চড়িয়ে নিয়ে আসবে, আর সেই ভেড়ার দুধ দহন করে আমারে খেতে দেবেন, আমি খেয়ে পেট তাজা করব। আর ভাই আবদুল্লাহ কষ্ট করে উট ভেড়া দুম্বা চড়িয়ে নিয়ে আসবে, আর আমি ঘরে বসে বসে খাবো। লা আহাব্বু ইয়া উম্মি, আমি ওটা পছন্দ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকেও যেতে দিতে হবে ভাইয়ের সঙ্গে মাঠে উট ভেড়া দুম্বা চড়াতে, যদি না দেন আমি উট ভেড়া দুম্বার দুধ আর খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেন একই বিপদে পড়েছি, আমিনার কাছ থেকে নিয়ে এসেছি তার একটা ছেলে, স্বামীহারা বিধবা, আর তো বাচ্চা কাচ্চা হওয়ার লাইন নাই। আর আমিনা নিজেই ওয়াদা করেছেন যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখবেন আমি দ্বিতীয় বিয়ে আর করব না, আর দ্বিতীয় বিয়ে করব না, এই পণ করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মানে কমাস বলবো 6 মাসের মতো হলো। বিয়ে হয়েছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত বললাম? সিরাত ইবনে হিশাম বিশ্বনবীর জীবনী গ্রন্থে, এমনকি আর রাহিকুল মকতুম বিশ্বনবীর জীবনী গ্রন্থ, মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা এই বইটির নাম, বাংলা নাম, আর আরবি নাম হলো আর রাহিকুল মকতুম। এই বইয়ের পৃষ্ঠায় লেখক লিখছেন যে পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর মায়ের সঙ্গে তার পিতার বিয়ে হয়েছিল রজব মাসের 6 তারিখের দিনগত রাত। কত বললাম? আরবি রজব মাস, এই যে মাস আমাদের কাছে এসেছে, এই মাসটির নাম হলো জমাদিউস সানি। কি মাস বললাম? জমাদিউস সানি। সম্ভবত আজকের 18 তারিখ, গতকাল শুক্রবার গেছে না, কালকে 17 তারিখ চলে গেছে, আজকের 18 তারিখ। এই মাসটির পরে যে মাস আসবে সেই মাসটির নাম হবে রজব। কি মাস বললাম? রজব। এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে আর মা আমিনার সঙ্গে, মোহাম্মদ রসুল্লাহর পিতা আবদুল্লাহর সঙ্গে আমিনার সঙ্গে বিয়ে হয়েছিল। যেদিন রাত্রে বিয়ে হয় ওই দিন রাত্রে স্বামী স্ত্রী, আমরা যেটাকে ফুলসজ্জার রাত বলি, হিন্দুয়ানা মতে বাসর রাত বলে। এটা বলবেন না, ওদের ধর্মীয় বিধানের মত অটোমেটিক আমাদের পাল্টিয়ে চলা উচিত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের ধর্মীয় মতে ফুলসজ্জার রাত, স্বামী স্ত্রীর বিয়ের পরে জীবনের প্রথম সাক্ষাৎ। হিন্দুয়ানা মতে বলে বাসর রাত। যেমন বেহুলা লক্ষ্মীদানের কথা আছে না, বাসর রাতে সাপ দংশন করেছিল, এ ঠিক কি না? আমি সে জায়গাটা দেখে এসেছি আপনার নেক দোয়ায়। জায়গাটির নাম হলো আপনার বগুড়া। বগুড়া কি বললাম? বগুড়ার মহাস্থান জায়গাটির নাম। সেখানে আমি গিয়েছি। এখনও সেই উঁচু ঢিবি, মানে 2 নারকেল গাছ সমান প্রায় কাছাকাছি হবে, এইরকম উঁচু ইটির ওপরে ইট দিয়ে সেই টিলা বানিয়ে সেইখানে 2টো মানুষের শোয়ার জায়গা এখনও তৈরি করে। বহু মানুষ দেখতে যায়। আমিও গিয়েছিলাম এই মহাস্থানে, প্রোগ্রাম করতে গিয়েছিলাম। হাজি সাহেব আমার নানা বলে বলে ডাকি তারে। লোকটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তার মাদ্রাসা আছে একটা মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসা আমি অদম 2বার প্রোগ্রাম করতে গিয়েছি। তো ওনার ওই মাদ্রাসার একেবারে অপোজিটেই এই মহাস্থান। তো যাই হোক, সেখানে এখনও গেলে দেখতে পাওয়া যায় সেই বেহুলা লক্ষ্মীদারের সেই কাণ্ড কারখানা, যেটা আপনাদের কাছে বলতে চাইছিলাম। বাসর রাত্রে কালনাগিনী সাপ দংশন করেছিল না, বাসর রাত বলে না? আমরা ওটা বাসর রাত বলবো না, আমরা ওটা বলবো ফুলসজ্জার রাত। যেদিন প্রথম বিয়ে হলো রজব মাসের 6 তারিখের দিনগত রাত, এশার নামাজ বাদ, এশার নামাজের পরে ওই দিন অনুষ্ঠান শেষের পরে স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত হলেন। সেদিন স্বামী স্ত্রী মিলনের কারণে আল্লাহ পাক প্রথম দিনেই সন্তান মায়ের উদরে জন্মগ্রহণ করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঐতিহাসিকেরা ইতিহাসে লিখেছেন এই রজব মাসের 6 তারিখের দিনগত রাত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পিতার কপাল থেকে নূরে মোহাম্মদ এটা মামিনার রেহেমের ভিতরে ঢুকে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এতদিন মক্কার মেয়েরা এবং পার্শ্ববর্তী এলাকার মেয়েরা আব্দুল্লাহকে খুঁজে খুঁজে বেড়াতো। কোথায় আব্দুল্লাহ? রাস্তাঘাটে পথে ঘুরে বেড়ায়, ওকে একটু দেখতে হবে। কারণ মাঝে মাঝে ওর কপালে বিদ্যুতের মতো চমক দিয়ে দিয়ে নূরে মোহাম্মদী জ্বলে উঠত।
কিন্তু যেদিন বিয়ে হয়ে গেল সেদিন থেকে আর নূরে মোহাম্মদের চমক আব্দুল্লাহর কপালে জ্বলে না, মামিনা রেহেমের থলিতে ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিসাব করলে দেখা যায় রজব মাসের 6 তারিখের দিনগত রাত থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ হিসাব করলে কত হয় আমি একটু বলি, আপনারা গোনেন। রজব, শাবান, শাওয়াল, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, কত হলো? 9 মাস। এই 9 মাস পুরো হয় নাই। রবিউল আউয়ালের 12 তারিখ আর এদিকে রজবের 6 তারিখ। রজবে 6 দিন ঢুকিয়ে দিলে রবিউল আউয়ালে আর কদিন থাকবে? রবিউল আউয়ালের 12 থেকে 6 দিন কেটে নিয়ে রজবে ঢুকিয়ে রজব পুরো করলাম। তাহলে রজব হলো, এমন করে শাবান হলো, রমজান হলো, শাওয়াল হলো, জিলকদ হলো, জিলহজ হলো, মুহররম হলো, সফর হলো, কত হলো? 8 মাস হলো। আর ওদিকে 12 থেকে 6 দিন কেটে নিয়েছে রজবে ঢুকিয়ে দিয়েছে, তাহলে কদিন থাকলো? 6 দিন। তাহলে এবার মোট কদিন হলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইটা হলো 8 মাস 6 দিন। আমাদের দেশে একটা মেয়েলি প্রবাদ আছে, বেটা ছেলেরাও সেটা বিশ্বাস করে চলে। সেটি হলো বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। এই বলে না সর্দারাটি বোধহয় বলে না, লাইন থাকার কারণে নাকি আমাদের দিঘির পাড়ে বলে, কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকে 10 মাস 10 দিন। এটা মেয়েরা বলে আর ছেলেরা সেটাই মুখস্থ করে নিয়েছে। দেখবেন অনেক বক্তাও তত্ত্ব দিতে যেয়ে বলে 10 মাস 10 দিন মায়ের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এ বলে না, অনেক বক্তাও বলে, কিন্তু হিসাব করে না। আল্লাহর কোরআনে তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশাফ, এমন করে তাফসীরে বি জালালুল কোরআন, বিভিন্ন তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। কদিন? 280 দিন। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 10 মাস 10 দিন হলে মায়ের পেটে থাকবে কদিন? 10 মাস হলে 30 দিন করে মাস ধরে, 30 10 300, আর 10 ধরলে 310। কিন্তু তাফসীর কারকেরা বলছেন মায়ের পেটে বাচ্চা থাকে 280 দিন। দুনিয়ার বিজ্ঞানীরাও একমত, বিজ্ঞানীরাও কোরআনের তাফসীরের ব্যাখ্যাকারীদের ব্যাখ্যায় একমত দিয়েছেন। বাচ্চা মায়ের পেটে থাকে 280 দিন। 30 দিন করে হলে 3 9 কত হয়? 9 মাস। 3 9 27, আর 10 দিন ধরলে 9 মাস 10 দিন হয়। এটা বিজ্ঞানীরাও একমত, কোরআনের তাফসীরও একমত। আর আল্লাহ আর কোরআনের ভিতরে আল্লাহ তথ্য জানিয়ে দিয়েছেন বাচ্চা মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে না, মায়ের পেটে থাকে 9 মাস 10 দিন। কদিন? 9 মাস 10 দিন স্বাভাবিক নিয়মে বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। কিন্তু আমরা হিসাব রাখি ঠিক, বলতে যে 1 মাস বাড়িয়ে বলি। হিসাব রাখি ঠিক, 9 মাস পেরিয়ে গেলে প্রসূতির দিকে বাড়ির গার্জেন, মা, চাচি, দাদি, এরা সবাই খেয়াল রাখে 9 মাস পেরিয়ে গেছে, বাচ্চা হবে 2-4 দিনের ভিতরে। বলার সময় 10 মাস 10 দিন বলে, কিন্তু হিসাবে কিন্তু 9 মাস 10 দিনের বেশি বাচ্চা মায়ের পেটে থাকে না। এ স্বাভাবিক নিয়মে প্রসব হবেই হবে। আমার ভাইরা, হিসাবটা আমরা ঠিক রাখি, কিন্তু বলার সময় 1 মাস বাড়িয়ে বলি। আল্লাহ বলেন আমার পয়গম্বরকে পৃথিবীর সব মানুষের থেকে সেরা করে মর্যাদাবান করে পাঠিয়েছি। এই জন্য আমার পয়গম্বরের জন্মটা তোমাদের মতো স্বাভাবিক হবে না। আমি আল্লাহ পাক তাকে আলাদা করে দুনিয়ায় পাঠাবো, যাতে পৃথিবীর কোনো মানুষ যেন বলতে না পারে মোহাম্মদ যেমন আমিও তেমন, মোহাম্মদের জীবন আদর্শ যেমন আমিও তেমন।
মোহাম্মদ গরিব ছিল, আমিও গরিব। মোহাম্মদ অভাবী ছিল, আমিও অভাবী। মোহাম্মদ বাপ হারা ছিল, আমিও বাপ হারা। মোহাম্মদ 6 বছর বয়সে মা হারা হয়েছিল, আমিও মা হারা। এটা কোনো মানুষ বলে যেন আবার নবীর সামঞ্জস্য হতে না পারে। এই জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে নবীর জন্য মুজিজা দান করেছি। মুজিজার শব্দটি হলো আরবি ভাষা, এর আবিধানিক বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি নবীর জন্য কিছু মুজিজা দান করেছি। সিরাতের কিতাবে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মানুষের থেকে বিরল করে পৃথিবীতে আল্লাহ নিদর্শন দেখানোর জন্য ৪৫০০০-এর মতো মুজিজা পয়গম্বরকে আল্লাহ দান করেছিলেন। কতটা বললাম? ৪৫০০০-এর মতো মুজিজা, মানে অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা আমার নবীকে দিয়ে আল্লাহ ঘটিয়েছেন। আর বলেছেন অলা তাকুলু, কোনোদিন তোমরা যেন বলিও না মোহাম্মদ যেমন আমিও তেমন, মোহাম্মদের সমান। মোহাম্মদ বাপহারা, আমিও বাপহারা। মোহাম্মদ মাহারা, আমিও মাহারা। মোহাম্মদ উটভেড়া দুম্বা চড়িয়েছে, আমিও চড়িয়েছি। এই জন্য মোহাম্মদ যেমন আমিও তেমন, নাউজুবিল্লাহ, এমন কথাটা কাউকে বলতে দেব না। বিশ্বনবীর টোটাল ৬৩ বছরের জিন্দিগি তোমরা অনুধাবন করে দেখো, বহু জায়গায় তোমাদের থেকে আমার নবীর জীবনী তারতম্য থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে। আল্লাহ পাক বললেন শোনো, আমি ৮ মাস ৬ দিন মামিনার পেটে পয়গম্বরকে রাখার পরে আমাদের দেশের বাচ্চারা জন্ম নেয় ৯ মাস ১০ দিনে। কদিন? ৯ মাস ১০ দিনে। এটা হলো স্বাভাবিক নিয়ম। ৯ মাস ৫ দিন ৬ দিন ৭ দিন ৮ দিনও জন্ম নিতে পারে, কিন্তু ১০ দিনের বেশি কোনো বাচ্চা মায়ের পেটে থাকে না, যদি কোনো রোগ বেমারি না হয়, বাচ্চা যদি মারা টারা না যায় মায়ের পেটে। আমার ভাইয়েরা, সুস্থভাবে যদি মায়ের পেটে থাকে 10 দিনের বেশি 11 দিন হয় না, এর ভিতরে 2-4 দিন আগে পরে জন্মগ্রহণ করে। আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের থেকে আমি বিরল করে এই জন্য পাঠিয়েছি, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়েছি 8 মাস 6 দিনে। কদিন? 8 মাস 6 দিনে। তাই বলে তোমরা জানো ধারণা করিও না আমার মোহাম্মদকে আমি আগে ভাগে 1 মাস আগে দুনিয়ায় পাঠিয়েছে বলে আমার মোহাম্মদ অপুষ্ট জন্ম নিয়েছে। আমাদের দেশে অনেকে 7 মাসে বাচ্চা হয়, হয় না? হয় না? 8 মাসও হয়। তো ওই বাচ্চা কিন্তু স্বাভাবিক নিয়মে যে বাচ্চা হয় ওর মতো হবে? এই কম বয়সের বাচ্চা হলে তুলোর ভেতরও রাখতে হয়, লাইট দিয়ে গরম দিতেও হয় মাঝে মাঝে, কম বয়সের হলে। কি ঠিক বললাম না ভুল বললাম? লাইট দিয়ে গরম দিতে হয়, কারণ কম বয়সে কম পুরুষ্ট, এই জন্য একে আলাদা ট্রিটমেন্ট করতে হয়। আল্লাহ বললেন তোমরা যেন ধারণা করিও না 1 মাস আগে আমার পয়গম্বরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি, এই জন্য আমার পয়গম্বর অপুরুষ্ট, এটা যেন তোমরা ধারণা চিন্তা ভাবনা করিও না। আমি কেন যে 8 মাসে পাঠালাম আমি তার একটা নজির তোমাদের দেখাচ্ছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহু আকবার। মাওলানা মুহাম্মদ। বেয়াদবি মাফ করবেন, আমার একটু যেতে হবে সেই শরীফনগরের কাছাকাছি বিবিপুরে। আমার এখানে বক্তৃতার টাইম ছিল 7:30 থেকে 8:30, 9:45 বা 9টা পর্যন্ত, কিন্তু আমাকে স্টেজে বসতে 8টা 5-10 হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমার আবার সেখানে 10টায় জাস্ট 10টায় টাইমে দিয়েছে, এখান থেকে নামতে হবে, বেরোতে হবে, রাস্তায় যেতে হবে। যার কারণে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ তথ্যটা আমি আর পরিবেশন করতে পারছি না। আমি আরও 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বললে আপনারা উঠতেন না, কিন্তু সময় সংক্ষেপের কারণে, মানে টাইম টেবিলে একটু গড়বড় হওয়ার কারণে আমি বাধ্য হয়ে শেষ করতে বাধ্য হচ্ছি আর কি। তবু একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দেই 2-5 মিনিটের জন্য। তথ্যটি হলো এই যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান হযরতে আমিনা যখন বিশ্ব নবীকে পেটের ভিতরে পরিপূর্ণ রেখে দিয়েছেন, ওই সময় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মা ওনার ঘর থেকে জমজম কুবিয়ে পানি আনতে যেতেন। কিসে? আচ্ছা হাজি সাহেব কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আচ্ছা আমার সঙ্গে যিনি হজ পাক করতে গিয়েছিলেন আপনাদের ওয়াহিদ বক্স সাহেব, উনি বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আসতে, ও লোকটাও আজকে আমার সঙ্গে, হ্যাঁ? আল্লাহু আকবার।
আমার সঙ্গে হজ পাখি গিয়েছিলেন। আমি ৪৫ দিনের মতো ওনাকে নিয়ে হজের সমস্ত আরকান আহকাম পালন করিয়েছিলাম। আমার মনে মনে ইচ্ছা হচ্ছিল যে নিশ্চয়ই উনি আসবেন এবং অনেক দিন পরে ওনার সঙ্গে দেখা হবে, কারণ আমার হজের সফরের সাথী। তো যাই হোক, অসুস্থতে আছেন, আল্লাহ কঠিন রোগ থেকে শেফাই কুল্লিয়া দিয়ে সুস্থতা দান করুন, সকলে বলুন আমিন। এবং আল্লাহ পাক যদি ওই রোগী ওই অসুস্থতায় মৃত্যু দান করেন, ইমানি হালাতে আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আমাদেরও যেতে হবে না, হবে না? আমাদেরও যেতে হবে। ইমানি হালাতে আল্লাহ পাক বিদায় করিয়ে হাসরের মাঠে হাজিদের দলে দলভুক্ত করিয়ে নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ যেন তার জান্নাত হালাল বানান, সকলে বলুন আমিন। যেটা আমি বলতে চাচ্ছিলাম, মামিনার পেটের ভিতরে মোহাম্মদ রসুল্লাহ আছেন, বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান থাকতেন মক্কার অধিবাসী বিশ্বনবীর চাচারা, কারবা নাম হারেস, কারবা নাম মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তালেব, কারবা নাম আবুল আহাব, কারবা নাম আবদুল্লাহ। এই আমার দিকে লক্ষ্য করেন, এই কয়জন ভাইদের ঘর ছিল। মক্কার কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা চাতোয়াল আছে, ইতালিয়ান শ্বেত পাথরের চাতোয়াল। হাজি সাহেব যারা হজ করেছেন দেখে এসেছেন, এই জন্য আমি হাজিদের একটু হাত তুলতে বলছিলাম। কারণ কাবা শরীফের পূর্ব দিকে একটা সাদা পাথরের চাতোয়াল আছে। আমার পায়ের ধাপের 255 ধাপের রাস্তা। কতটা বললাম? আমি পায়ের ধাপ মেপে গুনেছি, কারণ ওখানে তো ফিতে ফেলে মাপা যাবে না, আর ফিতে ফেলে মাপলেই কিন্তু ডাল রুটি খেতে হবে, মানে জেলখানায় যেতে হবে। এই মাপামাপি করছি, বোমাটাও মারবি নাকি? এই জন্য নিজের ব্রেন মগজ খুলিয়ে আমি একটু মেপেছিলাম। 255 ধাপের রাস্তা। কাবা শরীফের চাতোয়ালটা টোটাল এরিয়াটা হলো আমার পায়ের ধাপের 730 ধাপের রাস্তা। কতটা বললাম? টোটাল কাবা শরীফের চাতোয়াল, যেখানে হাজিরা তওয়াফ করে থাকে, কাবা ঘরকে বেষ্টনী করে ঘিরে 7 বার চক্র দিয়ে তওয়াফ করলে এক তওয়াফ হয়। এই টোটাল এরিয়াটা হলো 730 ধাপের রাস্তা। সাফা মারোয়া সাইজ জায়গাটা হলো 560 ধাপের রাস্তা। কতটা বললাম? সাফা এবং মারোয়া দুটি পাহাড়ের মাঝখানে যে সাই করতে হয়, এই দুটি পাহাড়ের মাঝখানের দূরত্বটা হলো 560 ধাপের রাস্তা। তো যাই হোক, এই সাদা পাথরের চাতোয়াল থেকে আবার 175 ধাপের পায়ে হাঁটা রাস্তা গেলে মা আমিনার ঘরের দরজায় হাজির হওয়া যায়। মানে এতটা দূরে কাবা শরীফ থেকে মা আমিনার ঘরের দূরত্ব। একটা হলো সাদা পাথরের চাতোয়াল আর একটা লালি পাথরের চাতোয়াল। এই লালি পাথরের চাতোয়ালটা হলো 175 ধাপের রাস্তা। এইখানে মা আমিনার ঘর ছিল খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর। কিসের বেড়া? খেজুরের পাতার বেড়া দিয়ে বানানো ঘর, খেজুরের পাতা উপরে দিয়ে ছাউনি। বর্ষার পানি হলে ঘর ভিজত, সূর্যে রৌদ্র পড়লেও ঘর ভিজত। এই ঘরের দরজা ছিল দুটি। কটি বললাম? দুটি। একটা দরজা হলো উত্তর পূর্ব কর্নারে, আর একটা হলো পশ্চিম দিকের মাঝ পজিশনে। পশ্চিম দিকের মাঝ পজিশনের দরজাটা এখনও দেখতে পাওয়া যায়। উত্তর পূর্ব কর্নারের দরজাটা আর খোলা হয় না, দরজাটা লক আপ করা হয়েছে। এই দরজা দিয়ে মামিনা প্রয়োজনে কাজায় হাজতের জন্য, পেশাব পায়খানার জন্য বেরিয়ে পাহাড়ি এলাকায় চলে যেতেন, কারণ ওই দিকে ছিল পাহাড়। ওই পাহাড়ের দিকে চলে যেতেন আড়ালে আধারে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ঘর থেকে বেরিয়ে জমজম কুয়ে পানি নিতে যেতেন। তো কাবা শরীফের ভিতর দিয়ে চাতোয়ালে নামতে হবে। চাতোয়ালটা আবার কাবা শরীফের একেবারে কাছাকাছি ওইখানে ছিল জমজম কূপ। জমজম কূপ এখন আর হাজিরা দেখতে পায় না। আমি 2002 সালে প্রথম যখন গেলাম, আমি 32টি দিন জমজম কূপের গোড়ায় যেয়ে পানি পান করলে, পিপাসা লাগলেই পানি পান করতে ওই জমজম কূপের গোড়ায় যেতাম। 2004 সাল থেকে জমজম কূপ দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর হাজিদের দেখতে দেওয়া হয় না। এই জমজম কূপ দেখতে গেলে 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। কটা বললাম? 23টা ধাপ সিঁড়ি ভেঙে। আমরা যেমন ছাদে উঠি একতলা দুতলায়, সিঁড়ি ধাপ গুনি না, ওইরকম 23টা ধাপ সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। নিচে নেমে 60 ধাপ পায়ে হেঁটে যেতে হবে। কতটা বললাম? 60 ধাপ পায়ে হেঁটে গেলে জমজম কূপের গোড়ায় এখন যাওয়ার সুযোগ রয়েছে, যেখানে জমজম কূপ আছে। তবে এখন আর কোনো হাজিদের ঢুকতে দেওয়া হয় না। 2002 সালে আমি যখন প্রথম হজ পাকে গিয়েছিলাম, আল্লাহ পাক নসিব করেছিল দেখার। 32 দিন পিপাসা লাগলেই ওই কুয়ার গোড়ায় যেতাম, যে পানি পান করতাম। যাই হোক, এই কুয়াটা ছিল তখন ফাঁকা জায়গা। এখন টোটাল এই কাবা শরীফ চাতোয়ালে ছাদ দিয়ে বেষ্টনী করা আছে। মানুষ যা তওয়াফ করে কাবা শরীফ সব ছাদের উপরে ঘোরে, কিন্তু তলায় ফাঁকা জায়গা। এই যেমন সামেয়ানা করেছেন, ফাঁকায় বসে আছে, উপরে সামেয়ানা, এইরকম ছাদ দেওয়া রয়েছে টোটাল কাবা শরীফের চাতোয়ালটা।
আমার ভাইরা, এই চাতোয়ালের এখানে মামিনা পানি আনতে আসতেন। আর দেশের মানুষদেরও একটা পানির ব্যবস্থা এখনো পর্যন্ত 1450 বছর হয়ে গেছে, একটা টিউবওয়েল নেই, একটা ডিপ টয়েল নেই, একটা পুকুর নেই, খাল নেই, ডোবা নেই, পানির কোনো ব্যবস্থা নেই। সেই 95 কিলোমিটার রাস্তা মক্কা নগরী থেকে পশ্চিম দিকে জেদ্দা বন্দর, কি বন্দর বললাম? লোহিত সাগর জেদ্দা বন্দর। এইখান থেকে গাড়িতে করে পানি নিয়ে শোধন করে মানুষের ঘরে ঘরে গোসল করার জন্য, উজু করার জন্য, বিভিন্ন কাজে ব্যবহারের জন্য পানি, নোনা পানি শোধন করে মিঠা বানিয়ে দেয়। আর জমজম কুয়ের পানি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ব্যারেলে করে করে খাওয়ার জন্য। এই জমজম কুবে দেশের মানুষরাও পানি নিতে যেত, মামিনাও পানি নিতে যেতেন এই ঘর থেকে বেরিয়ে। তো মামিনা যখন যেতেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলতেন, জিবরিল, দেশের মেয়েরা পানি নিতে আসে, বালতি দড়ি ফেলে দিয়ে পানি বালতি দড়ি নাড়া দিয়ে ভরে টেনে টেনে তোলে হ্যাট হয়ে। দেখবেন নামাজে রুকুতে যেমন যায়, রুকুতে গেলে যেমন হ্যাট হতে হয়, ওরা হ্যাট হয়ে পানি ভরে বালতি ধরে টেনে তোলে। তুলে ওরা মশক ভর্তি করে, কলের ভর্তি করে। তখন যে জিনিসপত্র ছিল পানি ভরার জন্য, মামিনাও কলসি কাকে করে নিয়ে যেতেন। আর আল্লাহ ডেকে বলতেন, জিবরিল, একটু তাড়াতাড়ি যাও, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ আমিনার পেটে আছে। আর মামিনা যদি হ্যাট হয়ে ওই বালতি ভরে পানি তুলতে যায়, আমার মুহাম্মদের কষ্ট হবে, আমার নবীর কষ্ট হবে। আমি আল্লাহ পছন্দ করি না। আমি আল্লাহ যাকে খুলুকিন আজিম করে বানিয়েছি, সমস্ত সৃষ্টির সেরা করে জানে বানিয়েছি, আর মায়ের পেটের ভিতরে থাকবে, আমি না হ্যাট হয়ে বালতি টেনে টেনে পানি তুলবে। আর এই পানি তুলতে কষ্ট হবে মামিনার, আমার নবীরও পেটের ভিতরে কষ্ট হবে। এ জিবরিল, তাড়াতাড়ি যা, তুই মক্কা নগরীতে যা, ইজহাবেলার দুনিয়া, তাড়াতাড়ি করে পৃথিবীতে যা। মামিনা পানি নিতে এসেছে, তাড়াতাড়ি করে কুয়ার কাছে যে তোর ডানা দিয়ে একটু ঝাপটা মেরে দে, পানি ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কানাকানি পানি উঠে যাবে। মামিনার যেন বালতি দড়ি ফেলে দিতে না হয়, আর পানি যেন তুলতে না হয়। মামিনা কেবল কলসি ডুবিয়ে নিয়ে পানি নিয়ে চলে যাবে, যেখানকার পানি আবার সেখানেই চলে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমা আলাইনা ইল্লাল বালাগ। অসমাপ্ত বক্তৃতা এখানে শেষ করলাম। আপনারা কম বেশি জানেন।